ইনি বুকান সায়া, এটা আমার না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আমি প্রবাস থেকে। তো আমাদের নতুন কিছু ভাইয়ের প্রশ্নের উত্তরে ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের জন্য, যা নতুনদের জন্য শিখে রাখা অত্যন্ত জরুরি। যারা চলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সবাই এগুলো বলার প্রয়োজন পড়ে, কিন্তু আপনারা না জানাতে বলতে পারেন না। তাই আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিলাম। তো যদি আপনি বলতে চান যে এটা আমার না, এটা আমার না, বা এটা না আমার, ইনি বুকান সায়া, ইনি বুকান সায়া, এটা আমার না, বা এটা মালয়েশিয়ানরা এসে বসাতে গেলে ঠিক ওরা এভাবে বলে যে এটা না আমার। ইনি মানে এটা, বুকান মানে না, সায়া মানে আমার। দেখুন, তা মানে কিন্তু না, তা মানে না, অনেকবার শুনেছেন এবং জানেছেন যে তা মানে না। হ্যাঁ, তা মানে না এবং বুকান মানেও না। তা মানে না কখন হয়? যেগুলো কোনো কিছু বস্তু, যেমন জড় বস্তুর ক্ষেত্রে কোনো কিছু এটা নাই, ওটা নাই, এই নাই বা এই নাইয়ের ক্ষেত্রে সেই তা মানে না হয়। কিন্তু যদি আমার না, দেখুন, আমার না, এটা অমকের না, এটা এটা মানে কোনো কিছু যদি বলতে চান যে এটা আমার না বা এটা তার না, এই ক্ষেত্রে হয় বুকান। বুকান মানে এই শব্দের অর্থ হয়ে যায় না। আশা করছি একটু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো ইনি বুকান সায়া, এটা আমার না। তারপর যদি বলেন আমি জানি এটা মামুনের, আমি জানি এটা মামুনের, সায়া তাহু ইনি, সায়া তাহু ইনি মিলিক মামুন, সায়া তাহু ইনি মিলিক মামুন, আমি জানি এটা মামুনের। সায়া মানে আমি, তাহু মানে জানা, ইনি মানে এটা, মিলিক মামুন মানে মামুনের। মিলিক এখানে অনেকজনা মিলিক বলে, কিন্তু এখানে যদি বলেন যে ডি মামুন, তার মানে মামুন মানে শুধু মামুনের নাম, ডি মামুন হয়ে যায় মামুনের। কিন্তু এখানে যদি কেউ মিলিক বলে, তাই আমি মিলিকটা এমনি দিলাম। মিলিক বলতে পারেন, ডি মামুন সহজেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু মামুন বলেছি, এখানে শুধু মামুন নয়, আপনি যার ক্ষেত্রে বলবেন ঠিক সেই নামটা এখানে দেবেন, তাহলেই হয়ে যাবে। যে মামুনের, খলিলের, অমুকের, তমকের, যে নাম দেবেন সেটাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো জিনিস এক জায়গায় পড়ে থাকে, আপনি বলতে চান যে সে রেখেছে এখানে, বা অমুক রেখেছে এখানে, তো সে রেখেছে এখানে, দিয়া সিম্পান ডিসিনি, দিয়া সিম্পান ডিসিনি, একদম সহজ, শুধু একটু বোঝার চেষ্টা করবেন। দিয়া সিম্পান ডিসিনি, সে রেখেছে এখানে। ডিয়া মানে সে, সিম্পান মানে রাখা, আর ডিসিনি মানে এখানে। তো ডিয়া সিম্পান ডিসিনি, সে রেখেছে এখানে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে যদি মানে আপনি বলতে চান যে সে, বলতে চাচ্ছেন যে সে রেখেছে এখানে, আমি দেখেছি, আমি দেখেছি রাখার সময়। তো যদি বলেন যে আমি দেখেছি রাখার সময়, সায়া সুডা ওক সিম্পান মাসা, সায়া সুডা ওক সিম্পান মাসা, আমি দেখেছি রাখার সময়। কিভাবে দেখুন, সায়া মানে আমি, সুডা, সুডা তেঙ্গুক মানে দেখেছি, সিম্পান মানে রাখা, আর মাসা মানে সময়। তো সায়া সুডা তেঙ্গুক, আমি দেখেছি সিম্পান মাসা, রাখার সময়। সায়া মানে আমি, আর তেঙ্গুক মানে দেখুন, তেঙ্গুক মানে কিন্তু দেখা। আর যখনই বলবেন যে সুডা তেঙ্গুক, তখন হয়ে যাবে দেখেছি। কারণ সুডা শব্দ সেখানেই ব্যবহার হয় যেখানে আপনি অতীত কিছু, মানে কোনো জিনিস সম্পূর্ণ, কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেই জিনিসটা বোঝাতে গেলে সুডা শব্দের ব্যবহার হয়। যেমন আপনি বলছেন যে দেখেছি, যদি বলতেন যে আমি করেছি, তো এখানে হতো সুডা বুয়াত, বুয়াত মানে করা, সুডা বুয়াত মানে করেছি। যদি বলতেন, এখানে যদি বলেন যে ছায়া তেঙ্গুক মানে আমি দেখা, যখনই বলেছেন ছায়া সুডা তেঙ্গুক, তখন হয়ে যায় আমি দেখেছি। আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কারণ আমি একটু দুই একটা কথা একটু বেশি বলে হলেও আপনাদের যাতে বুঝতে, সম্পূর্ণ জিনিসটা ভেঙে বুঝতে পারেন, সেই জন্যই আমি একটু কথা বলে হলেও আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর প্রিয় দর্শক বা বন্ধু, ভাই, যেই হন না কেন, যাকে মানে সব রকমই আপনাদের বলছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন এই কামনা করে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।